আমি তো সংসার করবার লাগে বিয়ে করছি। আল্লাহ ভালো কিছু রাখছে কথা নেই, বুঝেন না কেন? এই কারণে কয় নম্বর আম্মু? কিসের ভালোবাসা? এত ভালোবাসলে সে বিয়ে করতে পারতো। মানে এক মাস ডিভোর্স হতে পারিনি, সে পানি আটকাতে পারিনি, বিয়ে করে ফেলেছে। আরে ওর তো বিয়ে করেছে পানি ফেলার জন্য মূলত। তুই যা চাবি তোকে তো তা দেবে না রে আপা। তুই আমার বয়সে বড়ই হবি আপা, তোর তো দেবে না। আমি যা চেয়েছি 2 মিনিটের আগে তাই আমার সামনে চলে এসেছে। আমার খাওয়া মাল তুমি খাও আর কচি সাজো সবার কাছে। তুমি যতই কচি সাজো, তোমার বডি স্ক্যাচ, তোমার কথাবার্তা শুনেই বোঝা যায় যে তুমি কত ঘাট মেরে এসেছো। যাই আমি লাল শাড়িও পরবো, বউ সাজবো, কিন্তু সেটা তোমার জন্য না প্রিয়। ঘর গুছাইছি, রান্না করছি, মাছ আনছিলেন, মাছ কাটছি, তারপরে আপনার জামা কাপড় ধুয়ে দিছি। না উঠান এখন ঝাড়ু দিনি। আপনি এখনো তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা কিন্তু ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ আপনারা দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। চলুন আমরা কথা বাড়াবো না, সরাসরি ভিডিওটি দেখে আসি। আমি সংসার করার জন্য আসছি, আমি অনেক কষ্ট করছি। আপনারা জানেন কিনা জানি না, আমি তো আগেও আমি বিবাহিত একজন ডিভোর্সি। ভাতার ছেড়ে আসা নারী আর লাইসেন্স ছাড়া গাড়ি দুটোই অচল। যেখানেই যাবেন সেখানেই ট্রাফিক পুলিশ ধরবে। ভাতার ছাড়া নারী কখনো ভালো হতে পারে না। মানে ভাতার ছেড়ে দিয়ে আসা নারী, আরেকজনের সংসার ভেঙে আসা নারী। আপনি তো এখন কইবেন, তবে এরা তো আমি বুঝতেই পারছি কি কও? কি যে আমি কও? কোনো কাজ করিনি, এখনো গোসল করিনি। এখন কয়টা বাজে তুমি কও? কাজ কাম শেষ না করে যে আমি গোসল করব, তখন হ্যাঁ, গোসল করার পরে কি কাজ করা যায়? এই দুনিয়াতে কি আর কেউ সংসার করে না? না। এখন কয়টা বাজে? না খারাও, একটু খারাও দেখি। এখন তো কেউ কিছু কয়ে পারতাছি না। তুমি কয়টা বাজে কও? একটু পরে মাগরিবের আযান দিব। কও, এটা কি গোসলের সময়? কও, এটা গোসলের সময় না, আমার কাজ শেষ করতে করতে গোসলে এই টাইমে। মানুষ তো মনে করবো তুমি না জানি কত কাজ করো। তাই তো করি। কি কাজ করছো? কত কাজ করি। কি কাজ করছো? কত কাজ। কত কাজটা কও শুনি। ঘর গুছাইছি, রান্না করছি, মাছ আনছিলেন, মাছ কাটছি, তারপরে আপনার জামা কাপড় ধুয়ে দিছি। না উঠান এখন ঝাড়ু দিনি। আচ্ছা, এই কাজগুলা কি আর কেউ বউ মায়া করে না? এইবার উত্তর দাও, কও। করে তো, কিন্তু ওই যে মাছ আনতে দেরি করছিলেন বাজার করতে, পরে আমি তো অপেক্ষায় ছিলাম যে কখন মাছ নিয়ে আসবে, কাটবো, রান্না করব, তারপরে না গোসল করবো। আচ্ছা, নাক ফুলটা কেরা কিনে দিছে? আমি? আমার স্বামী। হ্যাঁ, আমার স্বামী কিনে দিছে। মা তুমি কিছু কইবা না? এটা গোসলের সময়, আমি একটু কয়টা ভাত খাবো। দেখছে আমি তো আর বসি নাই। না, ভাত রেডি আছে, দেখেন যাই। রেডি থাকলেই তাই কি একসাথে খামো? তাহলে বসেন। না, তুমি এখনো তুমি গোসল করো নাই? কে দেখো, এমনি গোসল করব। আপনার পোলা একদিন হাইগা রাখে প্যানের ভিতরে, একদিন রাখে। ও আজকে মুছছে প্যানের ভিতরে। কি রাইতে বিছনায়? হ্যাঁ, দেখেন কি গন্ধ। খালি এর জন্য বিছানায় যাই রুম স্প্রে মারে। আমি তো আর বুঝিনি। বিছানায় যে রুম স্প্রে মারে? হ্যাঁ। মা, দুনিয়ার মানুষ তো মনে করবো না জানি কত কাম করে। মা কও, সন্ধ্যা আনি হালাইছে। আমি যে কাজ করি সবাই জানে। হ্যাঁ, আমি কাজ করি সবাই জানে, তাই না গো আপু? ওই যে দেখছেন আমি যে কথা কমে। হ্যাঁ, কোন কোন ঝাড়ু দিলে আর রান্না বান্না করলে দিন শেষ। এই সন্ধ্যা পর্যন্ত রান্না কয়বার করছি? কয়বার? 2 বার। আর কেউ করে না? আমি তো সারাদিনে 5 বার করা পারুম। আরেকজন আবার একই আলতি দিয়া দেয়। তোমার কালকে কাজ দেখে দেবো, কালকে পরের দিনে কি কি কাজ আছে বাড়ি চারের মধ্যে। হ্যাঁ, দেখায়েন। ঠিক আছে, দেখায়েন। ঠিক আছে। হ্যাঁ, যাও গোসল করে যাও। দেখান কে এত বড় বড় পা। কি কইলা? দেখান কে আমার এত বড় বড় পা, মানুষ দেখে ভাববে ভয় পাবে। ঠিক আছে, রেখে দিলাম। দেখি কি হবে। এই যে প্রমাণ, আপনি সারাদিন কি কাজ করছেন, এখন গোসল করতে যাচ্ছেন, এজন্য ধন্যবাদ। যান, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
করি যে মেয়ে আসছে তাকে বলি যে সবকিছু জেনে শুনে তাকে কিছু মিলিয়ন মিলিয়ন বহু ভিউ দেখে তুমি তার লাইফে এসেছো, তোমার কখনোই ভালো হবে না। আর একটা স্বামী ছেড়ে এসেছো, আমার ডিভোর্স হয়েছে, আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ছিল, আমি যেতে চাইছিলাম, তুমি এসেছো ভাই, তোমার কখনোই ভালো হবে না। কারণ তুমি আমার সংসার ভাঙনি ঠিক আছে, কিন্তু আমার স্বামীর সাথে তোমার কন্ট্যাক্ট ছিল, কোনো না কোনো ভাবে তো সম্পর্ক ছিল। আমাকেও আমারও নিতে চেয়েছে, ডিভোর্সের পর আমাকেও নিতে চেয়েছে, শর্মিলাকেও নিতে চেয়েছে, কিন্তু যখনই দেখেছে আমরা কেউই যাইনি তখন আরেকজনের বউ বের করে নিয়ে চলে আসছে। তো আসলে আমি বলতে চাই যে মানে ভালোবাসার কথা বলে মানুষই বলে, আমি আমি খুব সহজে কান্দা মেয়ে না, আমি খুব সহজে ভেঙে পড়া মেয়ে না, আমি খুব সহজে ভেঙে পড়ি না, কিন্তু ভেঙে গেল তো বিয়ে করতে তাও বিশ্বাস করিনি। বিয়ের পরের দিন থেকে আমি আর ঘুমাতে পারি, আমি বাদ পাইও কাঁদতে পারি না, আমি ঘুমাইও নেই। তো যাই হোক, এতগুলো মেয়ের জীবন নষ্ট করে কেউ কখনো ভালো থাকতে পারবে না। তো মূলত কথা হলো যে ভাই তুই বাসর ঘর করলি ওইটাও ঠিক আছে, সমস্যা নেই, তো ছেলে একদিন পরে বিয়ে করবে, তুই বাসর ঘর করলি, বাসর ঘর করেছিস কর, তাতে সমস্যা নেই। কিন্তু সেম পুরো রোজার একটা মাস রোজা থাকলাম, মানে 5টা রোজা ভাঙা পড়ছিলাম, সব রোজাগুলো ছিলাম, রোজার মাসে পর্দাটা নিয়ে দুজন একসাথে যে পর্দাটা নিস, মানুষ কি করে পারে সেম পর্দা দিয়ে, মানে সেম পর্দা সেম বিছানা চাদর দিয়ে বাসর ঘর সাজাতে। আর যারা বাসর ঘর সাজাইছে তাদের কথা বলি, মানে ওই যে ওর মেয়ে পাতারো মেয়ে, ওই ওর মেয়ের নাম মিতু, মিতু আর মিতুর পরে ওদের বাসা কেউ দেখতে পারতো না, আমি চুরি করে কথা বলতাম, ওদের বাসায় যেতে দিত না। ওই মিতু শর্মিলার সাথে কথা বলতো, আমার সাথে ভালো সম্পর্ক ছিল। তারপরে মানিকের আমি অনেক বেশি ভালো জানতাম। তো তারা কিভাবে পারলো হাসতে হাসতে বাসর ঘর সাজাতে, মানে এরা সবাই গিরগিটির মতন রং বদলাই। আসলে আমি কামছি আসলে এখানে যাওয়ার জন্য না বা কোনো কিছু না ভাই, সবাই সব জায়গায় সবার জায়গা থেকে সংসার জীবনে, মানে আপনারা যারা কমেন্টস করেন যে আপনার কেন চলছে বা আপনি সংসারে আসছেন কেন, হ্যান ত্যান সাথে তো ফিরে যাওয়ার জন্য মানুষ কান্দে না, মানুষ কান্দে আসলে যে একটা মানুষ পুরো পরিবার কিভাবে অভিনয় করতে পারে, পুরো ফ্যামিলি ভাই। তো আমি তো ফিরে যাওয়ার জন্য কাঁদছি না, আমি কাঁদতে আসলে আমার জন্য নাকি 2 মাস খাওয়া দাওয়া করিনি, আমাকে আদারের সময় দোয়া করি, তারপর আলমের জন্য সেই মেয়ে নিয়ে থাক, ওই মেয়ে নিয়ে সংসার করুক, আমি কান্নাকাটি করি, কোনো ভিডিও করিনি, কারণ এসব ভিডিও টিডিও করলে মানুষ কয়েছে তো যদি এখন কেন কান্নাকাটি করছো, ফিরে যাওয়ার জন্য বিশ্বাস করলে আজান দিয়েছে, আজান নিয়ে তো মানুষ মিথ্যা বলে, ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই, কষ্ট একটাই, আসলে আর কত বেশি কষ্ট হবে বলেন। আর ওই মেয়ে জেনেছিল স্বামী ছেড়ে কেন আসলো, আমার তো এরকম না, ডিভোর্স হয়ে গেছে, তারপরে তো কন্ট্যাক্ট ছিল, সবকিছু শেষ করে দিল ওই মেয়েটা। সব ভালো থাক, দোয়া করি। আমি সংসার করার জন্য আসছি, আমি অনেক কষ্ট করছি, আপনারা জানেন কিনা জানি না। আমি তো আগেও আমি বিবাহিত একজন ডিভোর্সি, আমি নিজে থেকে ডিভোর্স দিছিলাম, অনেকদিন কষ্ট করছি, আমি সংসার করার জন্য চেষ্টা করছি, পারিনি। তবে উনিও অনেক ঠকছে, তখন ভেবেছিলাম যে উনিও ঠকছে আমিও ঠকছি, হয়তো আমাদের সংসারটা সুন্দর হবে। সংসার সুখের হয় রমণেরই গুণে, দুজনেরই গুণে, দুইজনেরই গুণে, শুধু একজন ভালো হইলে হয় না, দুইজনের গুণে সংসার সুখের হয়। আজ আপনি কোনো টাকা আলম ভাইকে দিয়েছেন? আমার ব্যালেন্স জিরো, সবসময় সারা জীবন জিরো, আমার ব্যালেন্স একদম জিরো। ওনার যে ব্যালেন্সটা ছিল, ওনার হয়তো আল্লাহর রহমতে আগে আরো বেশি ছিল, কিন্তু এখন যে অ্যামাউন্টটা ছিল, ওনাকে আমি বরঞ্চ বলছি যে আপনি টাকাটা নষ্ট করেন না, জীবনে অনেক টাকা নষ্ট করছেন, আর নষ্ট করার দরকার নাই। এই দোকানের প্ল্যানটা আমারই, যে এক সাইডে কসমেটিক্স দিব, এক সাইডে মেয়েদের এনাদার সব কিছু থাকবে। তারপরে উনি মানে ভেবে চিনতে এটাতে নিজের টাকাটা দিচ্ছে, ওনার টাকায়, আমার কোনো কিছুই নাই, আমি ওনার হাতে একদম, ওনার হাতটা ধরছি একদম শূন্য হাতে, আমার ব্যালেন্স একদম জিরো সারা জীবনই। এখনো কোনো টাকা পয়সা দেন নাই? না না না। আচ্ছা, খালি দোকানের পরামর্শ দিয়েছেন? হ্যাঁ। এই দোকানের মালিক কে এখন? আমার স্বামী, আমরা সবাই, আমি, আমার ছেলে, আমার স্বামী, আমরা সবাই। দোকান আপনি বসবেন? সেটা এখনো ভেবেচিন্তে দেখিনি, যদি তেমন হয়। আপনার ভাই তো অনেক ব্যস্ত থাকবে, এখন ব্যবসা আছে, আরও যদি উনি ভিডিওতে থাকে, কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু, যদি এগুলো করতে থাকে তাহলে আস্তে আস্তে হয়তো আমি দোকানে আসতে পারি মাঝে মধ্যে। হ্যাঁ, আর উনি তো মনে করেন এগুলা বুঝে না, শুধু আমরা মেয়েরাই বুঝি, আমি যেহেতু একটু বুঝি, উনি এখনো বুঝে না, ওনার একটু সময় লাগবে, 1 মাস 1.5 মাস সময় লাগবে, তখন উনি রেগুলার থাকবে, আমি আর থাকবো না। এখন হয়তো মাঝে মধ্যে আমি আসতে পারি আর কি। আচ্ছা, এই যে নেহালের সাথে আপনার বন্ডিংটা কিরকম? একটু এদিকে আসো তো, বাবা আম্মুর কাছে যাও। তুমি একটু আগে বলেছিলা যে আম্মু, তোমার এই আম্মু তোমাকে অনেক আদর করে, স্নেহ করে, একটু বলো তো আব্বু। কাও
তোমার কি করে ডাকে কও দেখি? যে তোমার কোন আম্মু তোমাকে বেশি ভালোবাসছে সেটা বলো। এই আম্মু না, তোমার আম্মু কিন্তু তোমাকে চুমা দিছে কপালে, দিছে না? তুমি দিছ? ধন্যবাদ। আচ্ছা, ভাবির কাছে আমরা আলম হাসান ভাইকে অনেকেই ঠকিয়েছে বিভিন্ন কায়দায়। এটা কতলা পুরুষ, আমরা অনেক সময় দেখি যে নারীর পক্ষই কথা বলি, কিন্তু কেউ কখনো ছেলেদের পক্ষে কথা বলি না। আপনি কতদিন থাকতে চাচ্ছেন? মানে অনেকেই তো বলে দীর্ঘদিন থাকবো, আজীবন থাকবো, এর আগে বলেছে। এই মানুষটাকে অবলা পেয়ে আবার কবে চলে যাবেন আমরা জানতে চাই। এটা বলার মতো কোনো কথা না। আমার রিজিক যতদিন আছে, আমাদের রিজিক আর হায়াত মতের কথা তো বলা যায় না। তবে আমার মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস মানে ইকুয়াল একদম। অঙ্ক করছি আমরা। যাই হোক, আমার নিজের যে প্রাক্তন আছে, আমি ওনার কথা কখনো বলতেও চাই না। আর ওনার সাথে যে আমার একটা চোখের দেখা হবে, মরার আগ পর্যন্ত যেন না হয়। ঠিক সেরকম ভাবে আমি ওনার প্রাক্তন নিয়ে কোনো কথা বলতে চাই না। ওনার প্রাক্তন, ওনার বিষয় আমার কোনো মাথা ব্যথা নাই। ওনারা যথেষ্ট ভালো আমার কাছে। ওনারা সুন্দরী, রূপসী, ভালো, সব দিক থেকে ঠিক আছে। আমি যেমন, আমি আমার নিজেরটা বলতে পারবো, অন্য কারোর আমার বলার ইচ্ছা নাই। ওনারা ভালো থাকুক। ইনশাল্লাহ চেষ্টা করব সারাটা জীবন একসাথে থাকার জন্য। আপনারা দোয়া করবেন, এটা মন থেকে আমি চাই। এবং ওর এটা চাওয়া, আল্লাহ যেন এই চাওয়াটা পূরণ করে। আপনি চেষ্টা করবেন। আর আপনি কি বলতে চান? আমি আছি, থাকবো। কখনো ধরো ওনার কোনো কিছু তো ওর গোপন নাই, জানার কি আছে? ওনাদের কাছে ফোন দিয়ে জানবো বা দেখা করব, কোনো প্রয়োজন আছে? প্রশ্নই তো ওঠে না এটার কোনো। অনেক সময় আপনাকে পরামর্শ দিতে পারে যে আলম এরকম এইভাবে করো। এই মানুষ তো, আমি কোনোদিন কারোর কথায় কান দিই না। আমার সারা জীবন আমার নিজের যা ইচ্ছা মনে হয় সেটাই করি। আমার ফ্যামিলি, আমার যখন ওনার সাথে পরিচয় হয়েছে তখন আমি আমার ফ্যামিলির সাথে ওনাকে যোগাযোগ করতে দিছি। আমার ফ্যামিলি যদি মত নাও থাকতো, ওনার সাথে আমার মনের মিল হয়ে গেছে, আমার ফ্যামিলি মানলেই কি আর না মানলেই কি আমি বিয়ে করতাম। কিন্তু আমার ফ্যামিলি সেখানে মেনে গেছে, এর জন্য বিয়েটা আরো ভালোভাবে হয়েছে, সবার মতে হয়েছে, আরো আল্লাহ খুশি হয়েছে। আচ্ছা, কমিটমেন্ট এটাই, আমরা যেন আমার যেন আর লাইফে এরকম না হয়, কেউ যেন কারো কথা শুনে, পরামর্শ শুনে কিংবা কোনো কারণে চলে না যায় ভাই, যেন থাকে সবসময়। আমি ভাই অনেক কথা শুনছি, আমি কারোটা খাই না, কারোটা ধরি না, কারো পিছনে লাগি না, কিন্তু তারপরে বারবার আমার সাথে অ্যাক্সিডেন্টলি এরকম হয়ে গেছে। মানে আপনি না না না, ওনার সাথে তো আমার যোগাযোগই হবে না, কখনো সম্ভব না। মানুষ এটা বলছে তাদের কোনো কিছু সে দেখবেও না, না না না, দেখার প্রয়োজনও নাই, কোনো কিছু না। এবং কোনো ওনারা ওনাদের মতো ভালো থাকুক, ওনারা ওনাদের মতো ভালো থাকুক, সবাই সবার মতো ভালো থাকুক। আমরা যেভাবে আছি, যে স্থানে আছি, এই স্থানে থেকে ভালো থাকি। আল্লাহর কাছে এটা নিয়ে এটা ওর শুকরিয়া। কথা না, আমারটাও বলি, আমার প্রাক্তনের যে বিষয়, কখনো কোনোদিন আমার সাথে যোগাযোগ কোনোদিনই করতে পারবে না, আমি সুযোগই দেবো না কাউকে। এটা একদম মন থেকে বললাম। এবং আরে ঝগড়া প্রশ্ন কি করবেন, ঝগড়া আমরা প্রতিদিনই করি, কালকে কাজ করার সময় অনেক করছি, তাই না? যোগাযোগ করবে, এরকম করবেন কিনা? ও মানে আমার সাথে ঝগড়া লাগলে তাদের সাথে যোগাযোগ করবে কিনা? করবে। ভাই, এই বিষয়টা একটু হ্যাঁ, আমি বলি আমার জায়গা কেউ নিতে পারবে না, কখনোই না, সম্ভবই না। এতে আমার কোনো যায় আসে না। ওনার, আমি যেটুকু জানি যে সবাই এসে আমাকে বলে, আমাদের বাসাতেও অনেকজন আসে ওনার সাথে কথা বলার জন্য। আগেও ওরা আসছে, ওনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে। কিন্তু আমি যখন আসলাম, আমি থাকা অবস্থাতেও অনেকজন আসছে, এখনো পর্যন্ত আসে, ভিডিও করে। তো তারা আমাকে বলে তুমি যেন আবার কোনো সমস্যা করো না। তো আমি বলছি যে না, আমার জায়গা কেউ নিতে পারবে না, বইয়ের জায়গা বইয়ের আলাদাই। ওনার যেহেতু এটা প্রফেশনাল, এটা ওনার প্রফেশন, এটা হইতেই পারে, আমার কোনো এটাতে কোনো মাথা ব্যথা নাই। আশা করছি সম্পূর্ণটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।